আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসিমা আক্তার ঝর্ণা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান ও মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। পদ্মা সেতু নির্মাণে শিগগিরই আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হবে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিন। প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাষ্ট্রে উদযাপিত হল বাংলা নববর্ষ 1420। হোয়াইট হাউসের সামনে সমাবেশে হিন্দু সহ বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে প্রেসিডেন্ট ওবামার হস্তক্ষেপ কামনা করলেন বাংলাদেশি সংখ্যালঘুরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রেসিডেন্ট ওবামার প্রতি হিন্দু সহ বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচানোর আহ্বানের মধ্য দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সমাবেশে অনুষ্ঠিত হল 10 এপ্রিল বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ 24টি সংগঠনের যৌথ আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক, নিউ জার্সি, আটলান্টিক সিটি, ওয়াশিংটন, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া, লস অ্যাঞ্জেলস, আটলান্টা থেকে সমাবেশে যোগ দেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সমাবেশে হিন্দু সহ বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি করা হয়। সংখ্যালঘু বলতে কোনো কিছু নাই, জন্মগত অধিকার, বিচার চাই, আমাদের বিচার চাই। আমরা এখানে আসছি এই বিচারের জন্য। ওখানে মন্দির ভাঙতেছে, মানুষ মেরে ফেলতেছে, আমরা এখানে স্ট্যান্ড আপ করছি ওদের জন্য। বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সম্প্রতি দেশে সৃষ্ট অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর অবস্থার জন্য জামাত বিএনপি চক্রকে দায়ী করে বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে সৃষ্ট সমস্যার বলি হচ্ছেন সংখ্যালঘুরা। শুধু এবারই নয়, বক্তারা বলেন ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায় সীমাহীন নির্যাতনের শিকার হয়ে চলেছে। এ অবস্থার স্থায়ী সমাধান করে তাদের নিরাপত্তা বিধান করতে সরকারের প্রতি জোর দাবি তোলেন বক্তারা। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের চলমান আন্দোলনের সমর্থন করে বক্তারা জামাত শিবির নিষিদ্ধ করার দাবি করেন। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন তথা সংখ্যালঘুদের উপর নির্যাতনের আমরা বিচার চাই। মন্দির ভেঙে ফেলতেছে, বাংলাদেশের হিন্দুদের কেন মারা হবে, কি জন্য তারা আজকে এই অবহেলিত? বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে ব্যানার, ফেস্টুন বহন করে অংশ নেন হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ। তারা সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, ৪২ বছরে বাংলাদেশে হাজার হাজার হিন্দু মন্দির ভাঙা হয়েছে, কিন্তু গত ৪২ বছরে হাজার হাজার মন্দির ভাঙা হয়েছে, কিন্তু একজনও কেন অপরাধী শাস্তি পায়নি। এই যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলির একটি হিয়ারিং করার জন্য আমরা অনুরোধ করেছি, তারা এই ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করবেন। আমরা সমবেত হয়েছি একটি বিশেষ দাবি নিয়ে। সেই দাবিটি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার চলছে। এই সমাবেশে বিভিন্ন মহল থেকে মানুষ এসে সংহতি প্রকাশ করে। এর আগে ঐক্য পরিষদ এর প্রতিনিধি দল হোয়াইট হাউসে স্মারকলিপি ও তথ্য প্রমাণাদি হস্তান্তর করেন, যাতে সংখ্যালঘু নির্যাতনের বর্ণনা রয়েছে। প্রতিনিধি দলে অন্যদের মাঝে ছিলেন রতন বড়ুয়া, রমেশ নাথ, শীতাংশু গুহ, টমাস দুলু রায় ও নবেন্দু দত্ত, ক্যালিফোর্নিয়া ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার নিরঞ্জন রায়।